গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হলো দিওয়ালি, তো প্রথমেই সবাইকে হ্যাপি দিওয়ালি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এই যে বাজিগুলো দেখছো তোমরা, এই বাজিগুলো কিন্তু আমার না, বাজিগুলো হলো ভাইয়ের। ও রোদ্রে দিয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমি গেটের মধ্যে মানে একটা লাঠির মতো বেঁধে নিয়েছি, যাতে উপরে মোম দিতে পারে মা। তো এখন আমি বসে পড়লাম প্রদীপগুলো রং করতে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি কি করি। আজ আমি কিন্তু প্রদীপে রং করার কোনো শর্ট ভিডিও দিচ্ছি না, আমি লং ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করছি। এর অন্যদিন আমি একা একাই সব করছি, তো এটার প্রদীপের পরিমাণটা একটু বেশি, তাই আমি এই বুনুটাকে ডেকে এনেছি, ও আজকে আমাকে একটু হেল্প করে দেবে। কালী নামে দাও রে বেড়া। তো দেখো তোমরা, আমার কিন্তু অনেকগুলোই প্রদীপের বেস কালারগুলো করা হয়ে গেছে, আর কিছু কিছু আছে সেটা করে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, প্রথমেই আমি এখানে পিঙ্ক কালারটা করে নিচ্ছি, এরপর করছি নেভি ব্লু কালার। আমি বেসিক্যালি তিনটা কালার নিয়েছিলাম, মানে গ্রিন, নেভি ব্লু অ্যান্ড পিঙ্ক। 1 hour later. এই তো আমার সব প্রদীপগুলোতেই রং করা হয়ে গেছে, আর আমি কিছু কিছু প্রদীপে ডিজাইন করেছি। আচ্ছা, এই সবগুলো কিন্তু যা যা দেখাচ্ছি আমি করেছি, আর এই প্রদীপটা যেই বুনুটা আমার পাশে বসেছিল সেই করেছে। কত সুন্দর হয়েছে না? 2000 years later. তো এখন কিন্তু বিকাল হয়ে গেছে, আমি বিকাল থেকে শুরু করছি, মানে একটু সন্ধ্যা সন্ধ্যা লাগার আগে। তো আমি এখন রঙ্গোলি দেব। তোমরা কিন্তু এই টেকনিকটা ফলো করতে পারো। আমার মতো যারা যারা পারে না, মানে সার্কেলটা গন্ডগোল হয়ে যায়, তারা কিন্তু কোনো ছোট বড় সাইজের কিছু একটা গামলা বা থালা রেখে তারপর কিন্তু করতে পারো। করলে ফুল তো সোনা। আমার কিন্তু রঙ্গোলির মানে সার্কেলটা করা শেষ, আমার একটু মানে নড়চড় হয়ে গেছে আমার ভুলের কারণেই। তো তোমরা কিন্তু সেই ভুলটা করো না, দেখে শুনেই করো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে রঙ্গোলিটা করি। মন রে কৃষিকাজ জানো না, কালী নামে দাও রে বেড়া। এদিকে কিন্তু আমার ফার্স্ট রঙ্গোলি করাটা শেষ। আমি টোটাল 3টে জায়গায় রঙ্গোলি করছি, মানে একটা আমাদের মানে মেন যে বাড়ির উঠোন, সেই উঠোনে একটা, আর আমাদের যে মানে পিছন দিকে আরেকটা উঠোন আছে সেখানে একটা, আর একটা বারান্দায়। এদিকে রঙ্গোলি করতে করতে কিন্তু সন্ধ্যায় লেগে গেছে। আমি বসেছিলাম বিকালে, তো এখনও আমার রঙ্গোলি দেওয়া হয়নি। আমি যে আরেকটা রঙ্গোলি দিয়েছিলাম বারান্দায়, সেটা আমি তোমাদের দেখাচ্ছি না, একবারে ফাইনাল লুকটাই দেখাচ্ছি। এদিকে কিন্তু আমি এতক্ষণে মানে ফ্রেশ হলাম, তো এবার একটু রেডি হব। আমি পরছি আজকে এই ড্রেসটা কিন্তু আমার না, এই ড্রেসটা হলো মার। তো মার এখন হয় না, তাই আমি ভাবলাম আজকে এটাই পরি। আমাদের ঘরের যে কালারটা করেছে সেই কালারের অনুযায়ী লাইটটা একটু বেশি দরকার, তো আমাদের এখনও ঠিকভাবে লাইট লাগানো হয়নি, তাই একটু আলোটা কম পড়ছে। মানে এমনি দিনের বেলা থাকে, আর মানে রাত্রেবেলা একটু সমস্যা হয়। তো তোমাদের এরপর আমি ফাইনাল লুকটা একবারে দেখাচ্ছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, কিচ্ছু করিনি, শুধু একটু লিপস্টিক, টিপ আর কাজল, আর কিচ্ছু না। তো এদিকে দেখি মা গেটের উপরে মানে সকালবেলা যে একটা মানে লাঠি লাগিয়েছিলাম সেটার মধ্যে দেখি মা এখন মোমবাতি দিচ্ছে। এদিকে আমি সব প্রদীপগুলো সাজাতে বসেছিলাম, কিন্তু দেখি হঠাৎ করে উপরে ভাই একটা বাজি ফাটিয়েছে, তো সেটার মানে বারুদগুলো সব উপর থেকে নিচে পড়ছে, তো আমি ভয় পেয়ে দৌড়ে এসেছি। তো এদিকে আমি সবগুলো প্রদীপ ধরিয়ে নিয়েছি, এবার আমি সুন্দর করে সাজিয়ে দেব। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না, কালী নামে দাও। এদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি খুব খুশি, কারণ এত সুন্দর লাগছিল দেখতে। আচ্ছা, এই ক্যান্ডেল হোল্ডারটা তোমাদের কার কার মনে আছে বলো তো বানিয়েছিলাম? কেমন হয়েছে তোমরা তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি পেয়েছি। আসলে নিজের হাতে কিছু জিনিস বানালে সৌন্দর্য আরও একটু বেড়ে যায়।
তোকে শির তো এদিকে মা রঙ্গোলিটাকে আরও সুন্দর করার জন্য কতগুলি মোম লাগিয়ে দিচ্ছে, এখন আরও বেশি সুন্দর লাগছে। এবার আমি করছি বারান্দায় যে রঙ্গোলিটা আমি দিয়েছিলাম সেখানে আমি প্রদীপগুলো ধরিয়ে দেবো। এই প্রদীপ কিন্তু তেলে জ্বলে না, এই প্রদীপ জ্বলে জলে। এখন তো ট্রেনিংয়ে চলছে, এটা সবাই জানো। মন রে কৃষিকাজ জানো এই রঙ্গোলিটা যে দেখতে পাচ্ছ এটা তো আমি ভিডিও নিইনি, এটা হলো সবার আমি লাস্টে করেছিলাম, মানে 3টে রঙ্গোলি যে করেছিলাম 3rd নাম্বারে আমি এটা করেছিলাম। তো দেখে বলো তো কেমন হয়েছে। এবার প্রথমে যে আমি রঙ্গোলিটা করেছিলাম সেখানে বম্মা এখন প্রদীপ ধরিয়ে দিচ্ছে। আমি জানি রঙ্গোলিটা ঠিকঠাক হয়নি, কিন্তু প্রদীপ জ্বালানোর পরে আরও বেশি সুন্দর লাগছে। এটা হলো আমাদের বাড়ির গেট, দেখে নাও তো কেমন লাগছে। তাবাদ করলে ফুল তো এখন কিন্তু হতে চলেছে দিওয়ালির আসল মজা। এখন সবাই মিলে আমরা যাচ্ছি বাজি ফোটাতে। মন রে কৃষিকাজ জানো না আচ্ছা, তোমরা এটা কারা কারা করো বলো তো, চরকির মধ্যে দাঁড়িয়ে লাফাও, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। রূপ হবে না এতক্ষণ যে বাচ্চাগুলো নির্ভয়ে বাজিগুলো ফোটাচ্ছিল, আমি কিন্তু একটাও বাজি ফোটেনি, আমি শুধু ওরা বাজি ফুটিয়েছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমাদের আজকের মতো বাজি ফোটানো শেষ, তো একটু বাড়িতে এলাম ভিডিও করব বলে। তো বাড়ি থেকে আর একটু বেরোলাম, দেখি সবাই আবার বাজি ফোটাচ্ছে আর বাবা এদিকে যাচ্ছে পুজো করতে। আচ্ছা, এবার আমরা সবাই মিলে যাচ্ছি একটু মণ্ডপগুলো ভিজিট করতে, মানে মা, আমি, বম্মা, পাড়ার বাচ্চাগুলো সবাই মিলে যাচ্ছি একটু প্যান্ডেলগুলো দেখতে। প্রথমে চলে এলাম আমার বাড়ির পাশে একটা মন্দির আছে, মানে শিবকালী মন্দির একটা আছে, তো সেখানেই পুজো হচ্ছে, একটু দেখে গেল। এবার যাচ্ছি আমরা আরেকটা মণ্ডপ দেখতে, মানে বাড়ির একদম পাশে বলতে এই দুটোই আছে। তো এখনও পুজো মানে এখানকার শুরু হয়নি, এখানে বাবাই করবে পুজো, তো কখন আসবে জানি না। তো এখন আমরা এখানে কিছুক্ষণ থেকে কিছু ফটো তুলে তারপর চলে যাবো বাড়িতে। তাবাদ করলে ফুল তো সোনা মানব জমি রইল পতি। আচ্ছা, তো আজকের জন্য ব্লগটা এতটুকুই। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা এই ব্লগটা কালী পুজো শেষ হয়ে যাবে, তারপর তোমরা দেখতে পারবে। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য টাটা।